প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সবার মনোবাসনা পূর্ণ করো। কাল বৃহস্পতিবার গেছে, সবার পুজো নিয়ে আমি মায়ের কাছে চলে গেছিলাম। তো একটা খারাপ খবরও আছে, একটা ভালো খবরও আছে। প্রথম ভালো খবরটা বলি, আমার ইউটিউব পরিবারে এক সদস্যতার সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো। সে আমাকে দেখে চিনতে পেরেছে। এটা আমার তোমাদের কাছে মানে আমি এত পেয়েছি ভালোবাসা, আমি বুঝতে পারিনি। সব থেকে বড় পাওয়া কালকে আমি পেয়েছি। মাকেও বলছি অনেক ধন্যবাদ, এবং যেনার সঙ্গে দেখা হয়েছিল অনেক ধন্যবাদ আমাকে দেখে চেনার জন্য। তো আর খারাপ খবরও আছে, খারাপ খবরটা না পরের ভিডিওতেই তোমরা শুনো। আর এখন উনি কী বলছে সেটা শুনে নাও। আর উনি কিন্তু মুখ দেখাতে চায়নি ক্যামেরার সামনে, একটু অসুবিধা আছে। বাট উনি যে কী বলেছে সেটা তোমরা সবাই শুনে নাও। আর নেক্সট ভিডিওতে আমি বলবো খারাপ খবরটা কী আছে, চলো শুনে নাও। আমার একজন চ্যানেলের সঙ্গে, ইউটিউব চ্যানেলের পরিবারের সঙ্গে একজনের সঙ্গে দেখা হয়েছে। তো উনি মুখ দেখাতে চান না, বাস এমনি বলবে একটুখানি। আমি এসছি মৌসুমী দিদির সঙ্গে দেখা হয়েছে, আমার খুব ভালো লাগলো। আর দিদির ভিডিও আমি খুব দেখি, দিদি আমাকে আপডেট সব কিছুই দেয়, আমার খুব ভালো লাগে, তার জন্য আমি দেখি। আমি নবদ্বীপ থেকে এসেছি। নামটা? আমার নাম কৃষ্ণা কাপাসিয়া। ধন্যবাদ, অনেক তোমাকে অনেক। আরতি হচ্ছে পঞ্চপ্রদীপের তাপ সবাই নিয়ে নাও। যাদের যাদের নামে পুজো দিতে গেছিলাম প্লাস না দিয়েছি সবাই নিয়ে নাও। দেখতে পাচ্ছ যাদের নামে আমি পুজো দিয়েছিলাম তাদের নামের লিস্ট তোমরা দেখে নাও। আর এই যে মায়ের পুজো চলছে, এটা অনেক বড় ভিডিও যাবে, তোমরা সম্পূর্ণটা দেখো তাহলেই বুঝবে, নচেত বুঝবে না। আর যারা যারা রিভিউ দিয়েছো তোমরা আমাকে ফেসবুকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে। তারা আমাকে রিভিউ দিয়েছে, আমি আজকে রিভিউগুলো এখানে দিলাম তোমাদের। মা যেন তাড়াতাড়ি তোমাদের মনোবাসনা পূর্ণ করে, যা যা আশা সব তাড়াতাড়ি পূর্ণ করে। আমি যাদের নামে পুজো দিয়ে এসেছি তাদের মধ্যে কিছুজন আমায় নিজের ভেবেছে, তবেই না মানে রিভিউগুলো দিয়েছে, কেউ দেয় না এরকম। তো যাই হোক, দিয়েছে, তাদের ভালো লেগেছে দিয়েছে, আর যাদের ভালো লাগেনি তারা দেয়নি, সেটা কথা না। আর একটা বোনের কথা শুনে নাও। নমস্কার, আমি তৃপ্তি বলছি বাংলাদেশ থেকে। ইউটিউবে একটা দিদির সঙ্গে আমার পরিচিত হয়েছে। দিদির চ্যানেলটির নাম হচ্ছে মৌসুমী ক্যানভাস। হয়তোবা মামনসা দিদিকে আমার কাছে পাঠিয়েছে নিঃস্বার্থভাবে। আজকাল যে মানুষ কারোর জন্য এমনটা করতে পারে আমার জানা নেই। তো দিদি নিঃস্বার্থভাবে টাকা পয়সা ছাড়া, কোনো কিছুর বিনিময় ছাড়া আমার নামে মায়ের কাছে পুজো দিয়ে যাচ্ছে এবং ধাগা বেঁধে যাচ্ছে। হয়তোবা মামনসায় পাঠিয়েছে, হয়তোবা আমি কোনো জন্মের সাধনা করেছি, তাই আজ দিদিকে পেয়েছি। আর একটা বোনের কথা শুনে নাও, উনি মুখ দেখাতে চায়নি। নমস্কার, আমি সায়ন্তী। মেদিনীপুর থেকে। আমি মায়ের ভিডিও দেখতাম কিন্তু কোনো আপডেট পেতাম না। তারপর ইউটিউবে আমার একটা দিদির সাথে পরিচয় হয়, উনি আমাকে আপডেট দেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম মৌসুমী ক্যানভাস। উনি নিঃস্বার্থভাবে আমায় হেল্প করেছেন। আমি ওনার কথা শুনে মন্দিরে পুজো দিতে গিয়েছি। এছাড়াও আমি মন্দিরে টাকা পাঠিয়েছি, মন্দিরের নাম্বারে কল রিসিভ করেছি, টাকা পাঠিয়েছিলাম। ওনার নভেম্বর সাথে পুজো দিয়েছে। এছাড়াও দিদি আমাদের জন্য টাকা পয়সা ছাড়া পুজো দিয়ে আসছেন। তো আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর মায়ের মন্দিরে আমি নিজে দাঁড়িয়ে পুজো দিয়ে আমার সময় চাইলে মানত করে আসছি। যদি মা পূরণ করেন আবার আমি যাব পুজো দিতে। এখন কিন্তু মন্দির বন্ধ, কেউ আসবে না। আর একটা দাদা ভাইয়ের কথা শুনে নাও। আমার নাম আলমগীর রেজা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। ইউটিউব চ্যানেল মৌসুমী ক্যানভাসের সঙ্গে আমি যুক্ত আছি। আর উনি আমার নামে মায়ের কাছে পুজো দিয়েছে কোনো স্বার্থ ছাড়াই। তাছাড়া উনি কোনো টাকা পয়সা নেননি। আর ওনার পাশে আমরা আছি আর থাকবো।